নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ বাচ্চাদের খুবই পছন্দের একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা বাজার থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। বাড়িতেই এই রেসিপিটি কিভাবে বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার জন্য একটা পাত্রের মধ্যে দুধ দিয়ে দেব 1.5 কাপ। একদম হালকা গরম রয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। দিয়ে দেওয়ার পর ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ইস্ট। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে দুধ আর চিনির সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর এর ঢাকনা সরিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দেখুন ইস্ট খুব সুন্দরভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে। দিয়ে চামচের সাহায্যে আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ময়দা আর ছাঁকনির সাহায্যে এটা চেলে নিতে হবে। এখানে আমি 3 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। 1.5 কাপ দুধের জন্য 3 কাপ ময়দা নিতে হবে। দিয়ে দেওয়ার পর এগুলো খুব ভালোভাবে চেলে নেব। চেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে চামচের সাহায্যে এটা মিশিয়ে নিচ্ছি, তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এরপর হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নিতে হবে। 5 থেকে 6 মিনিট হাতে সময় নিয়ে এটা খুব ভালোভাবে মথে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ বাটার। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটিও বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে বাটারের সাথে ময়দা মথে নিতে হবে। বাটারের সাথে ময়দা খুব ভালোভাবে মথে নেওয়ার পর এই পাত্রের মধ্যে অল্প সাদা তেল দিয়ে দিলাম। আর তেল দিয়ে দেওয়ার পর ময়দার ডোটি রেখে দেওয়ার পর এটা ঢাকা দিয়ে রাখবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর এর ঢাকনাটি সরিয়ে দেব। এই পর্যায়ে দেখুন ময়দার ডোটি অনেকটাই সফট হয়ে গিয়েছে। দিয়ে এটা কিচেন কাউন্টারে নিয়ে নেব। এরপর একটা ছুরির সাহায্যে এটা কেটে নিচ্ছি। প্রথমে 2 ভাগ করে নেব। 2 ভাগ করে নেওয়ার পর ছোট ছোট আকারে এগুলো কেটে নেব। এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এগুলো এবার আলাদা করে নেব। এই পর্যায়ে দেখুন এরপর এইগুলো এইভাবে গোল করে নেব। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে এটা গোল করে নিচ্ছি। একইভাবে বাকি লেচিগুলো গোল করে নেব। আর এদিকে দেখুন ময়দা ছড়িয়ে দিয়েছি। আর ময়দা ছড়িয়ে দেওয়ার পর এক একটা লেচি গোল করে নেওয়ার পর রেখে দিচ্ছি। সমস্ত লেচিগুলো গোল করে নেওয়া হয়ে গেলে এগুলো এবার এই বাটির সাহায্যে আলতো হাতে লেচির ওপর চাপ দিয়ে দেব। আপনারা দেখে বুঝতেই পারছেন এইভাবে করে আলতো হাতে চাপ দিয়ে দিতে হবে। দিয়ে এটা খুব সুন্দরভাবে গোল হয়ে গেল। একইভাবে বাকি লেচি থেকেও এই ডোনাটগুলো রেডি করে নেব। দিয়ে একটা পাত্রের মধ্যে অল্প ময়দা ছড়িয়ে দিলাম। আর এই লেচিগুলো বেলে নেওয়ার পর পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর কিছুটা গ্যাপ রেখে এগুলো রাখতে হবে। এরপর পরিষ্কার শুকনো সুতির কাপড় দিয়ে ঢাকা দিতে হবে। খুব ভালোভাবে এটা ঢাকা দিয়ে রাখতে হবে 30 মিনিটের জন্য। আপনারা চাইলে এর বেশিও রাখতে পারেন। 30 মিনিট পর এর চাপা সরিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে ডোনাটগুলো ফুলে ডবল হয়ে গিয়েছে। আপনারা দেখে বুঝতেই পারছেন। এগুলো এবার ডোনাটের আকারে এটা কেটে নেব। তার জন্য এখানে একটা
ভ্যানিলা এসেন্স বোতলের চাপা নিয়েছি, এটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সেই চাপা দিয়ে এটা কেটে নিচ্ছি। আর এই চাপাটা এই ডোনাটের মাঝ বরাবর রেখে এইভাবে গোল করে নিতে হবে। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে এটা কাট করে নিচ্ছি। একইভাবে বাকি ডোনাটগুলো রেডি করে নেব। আর আপনারা চাইলে এখানে নজেল দিয়েও কেটে নিতে পারেন। আমার কাছে নজেল ছিল না, তাই এটা দিয়েই আমি কাট করে দেখিয়ে দিচ্ছি। ঘরোয়া পদ্ধতিতে ডোনাট রেসিপিটি আপনারা একবার হলেও আমার মতো করে বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর আপনাদের ডোনাটগুলো খুব সুন্দর হবে। এই পর্যায়ে দেখুন সমস্ত ডোনাটগুলো রেডি করে নিয়েছি। আর এগুলো ভাজার জন্য সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর এক একটা ডোনাট নিয়ে এটা তেলের মধ্যে দিয়ে দেব। আর তেল হালকা গরম রয়েছে আর ফ্লেমটা আছে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি। একদিক ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। আর এই সময় ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে, হাই ফ্লেমে দিলে হবে না। তা না হলে ওপরটা কালার চলে আসবে, ভেতরে কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ডোনাটগুলো ভেজে নিতে হবে। আর এই সময় দেখুন এগুলো অপর সাইডটা উল্টে দিয়েছি। আর এই সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, তাই আর দেখাতে পারলাম না। একদিক ভাজা হওয়ার পর অপর দিকটা আবারও উল্টিয়ে দিচ্ছি। আর এই ডোনাটগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে লালচে কালার হয়ে এলে ডোনাটগুলো ভেজে তুলে নিতে হবে। একইভাবে বাকি ডোনাটগুলোও ভেজে নেব। আর কালারটা দেখে আপনারা বুঝতেই পারছেন ডোনাটের কালার কত সুন্দর হয়েছে। সমস্ত ডোনাটগুলো ভেজে তুলে নেওয়ার পর এগুলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ততক্ষণে অপর দিকে একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি আর ওই জলের ওপরে আরেকটা কাঁচের পাত্র বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে ডেয়ারি মিল্ক দিয়ে দিচ্ছি 3টে। আর এগুলো ডবল বয়লার করে নেব। আর এর মধ্যে 1 চামচ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এতে করে ডেয়ারি মিল্ক খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। এই পর্যায়ে দেখুন এটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে। এটাকে এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আর কাঁচের পাত্রটি এই গরম জল থেকে তুলে নেব না, এটা এর মধ্যেই রেখে দেব। আর ডেয়ারি মিল্ক হালকা ঠান্ডা করে নেব। আর এদিকে দেখুন ডোনাট খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এটা এবারে ডেয়ারি মিল্ক চকলেটের মধ্যে কোট করে নেব। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে এগুলো করে নিচ্ছি। ওই একইভাবে বাকি ডোনাটগুলো এই ডেয়ারি মিল্ক চকলেটের মধ্যে কোট করে নেব। এই পর্যায়ে দেখুন 4টে ডোনাট ডেয়ারি মিল্ক চকলেটের মধ্যে কোট করে নিয়েছি। আর বাকি ডোনাটগুলো চিনির গুঁড়োর মধ্যে কোট করে নেব। কোট করে নেওয়া হয়ে গেলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। ঘরোয়া পদ্ধতিতে বানানো ডোনাট রেসিপিটি কতটা ইয়াম্মি লাগছে তা আপনারা দেখে বুঝতেই পারছেন। কত সহজে এই ডোনাট রেসিপিটি বানিয়ে নেওয়া যায় তা আপনারা দেখে বুঝতেই পারছেন। আর এই ডোনাটের টেক্সচারটা কেমন তা আপনাদের একটা কেটে দেখাচ্ছি। কতটা স্পঞ্জি হয়েছে তা আপনারা দেখে বুঝতেই পারছেন। আর দোকান থেকে ডোনাট না কিনে বাড়িতেই খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।